সকাল সকাল আমাদের যে সমস্ত কাজগুলো থাকে বাইকে লুব্রিকেন্ট করা, হাওয়া চেক করা, সমস্ত কিছু আমরা করে নিচ্ছি। এরপর আমরা বেরিয়ে যাব সোনাউলির উদ্দেশ্যে। এই সময় আমরা আছি মোহানিয়াতে, পেছনে দেখতে পাচ্ছেন আই লাভ মোহানিয়া। জয় মাতা দি বলে আমাদের আজকে যাত্রা শুরু করলাম। তো আজকে আমাদেরকে প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আমরা সোনাউলি বর্ডার হয়ে বুটওয়াল পর্যন্ত যাব। এই সময় আমরা গঙ্গা নদীর উপর ব্রিজ ক্রস করে গাজীপুরে ঢুকে যাব। তো আমাদেরকে হোটেলে বললো গাজীপুরের পর পর্যন্ত প্রায় প্রচুর জ্যাম থাকবে, সকাল সকাল যতটা পারবেন গাজীপুর ক্রস করে যাওয়ার চেষ্টা করবেন। তো এখনও পর্যন্ত আমাদের সকাল থেকে কোনো টিফিন করা হয়নি, গাজীপুরটা ক্রস করি অন্তত, তারপর আমরা কিছু খাবো। গাজীপুর থেকে আমরা গোরখপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তবে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। রাস্তার দুই পাশে দেখতেই পাচ্ছেন গাড়ি, মোষের গাড়ি, গরুর গাড়ি, ঠেলা গাড়ি, টোটো গাড়ি, অটো সব মিলিয়ে এই পুরো রাস্তাটায় প্রচুর পরিমাণে জ্যাম দেখছি। আমরা সকাল সকাল চেষ্টা করছি যতটা টেনে নেওয়ার, তার কারণ হচ্ছে আমার দিকে নেপাল বর্ডারে গিয়ে কাস্টমস অফিসে বানসার তৈরি করতে হবে। সেখানে কি বা কত সময় লাগবে সেটা তো জানি না। তো ভিন দেশে ঢুকতে গেলে যতটা তাড়াতাড়ি সূর্যের আলোর মধ্যে আমরা চলে যেতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল। কিন্তু এইরকম যদি রাস্তায় জ্যাম থাকে তো কখন পৌঁছাবো জানি না। তবে মনে হয় গোরখপুরের আগে এটা পরিষ্কার হয়ে যাবে। গাজীপুর তো প্রচুর ডেন্সিটি এরিয়া। রোড কন্ডিশন ভাই এক ক্লাস আছে একদম, কারণ অন্য এক দেশের সঙ্গে এই দেশের যে বাণিজ্য আদান প্রদান সেটা ঠিকঠাক রাখতে গেলে তার যে মেন চাবিকাঠি সেটা কিন্তু রোড। আর নেপালের সঙ্গে আমাদের তো সবসময় লেনদেন সব দিন থেকেই ভালো। কিছুদিন আগে একটু গন্ডগোল হয়েছিল, তাছাড়াও পুরো ম্যাক্সিমাম জিনিসে ভারতের উপরেই তারা নির্ভরশীল। এখন সময় 12:30 বাজছে। তো আমরা এসে একটা উপস্থিত হয়েছি ধাবাতে। তো আমরা এখানে আমাদের রুটির অর্ডার দিয়েছি, ওই যে তৈরি হচ্ছে। তো রুটি খেয়ে দিয়ে আমরা আবার নেক্সট যাত্রার উদ্দেশ্যে রওনা দেবো। আমার বন্ধুরা সব ওই বাঁশতলায় গিয়ে গরমের চোটে বসে আছে। যাই হোক চলুন একটু যেয়ে দেখাচ্ছি আমাদের অবস্থাগুলো। একটা ব্যক্তি বসে আছে জোড়াজীর্ণ, কিছু লাভ নেই, এই তো ফরম্যাট হয়ে যাবে রাতকে আবার। তো হ্যাঁ নতুন করে আবার করতে হবে। দুঃখের ঘটনা সে বলতে গেলে তো অনেক ঘটনা বলার শেষ নেই। প্রথম দিনের যাত্রাতেই আমাদের যা ব্লগ ছিল, যা ভিডিও ছিল সবই ডিলিট হয়ে গেছে, কিছুই নেই। একটু একটু করে ক্যামেরাটা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাক কতটা ভিডিও আমরা ঘরকে সঞ্চয় করে নিয়ে যেতে পারি। নেপাল যাত্রা আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা আছি গোরখপুর থেকে 60 কিলোমিটার আগে। তো আজকে সকাল থেকে আমাদের যাত্রা যে খুব একটা বেশি হয়েছে সেটা না, একটু সমস্যার মধ্যে দিয়েই চলছে। সেটা হচ্ছে কি না, প্রথমে আমাদের কালকে যাত্রা করে এসে একটু শরীরটা উইক ছিল, সেই জন্য আমরা আজকে একটু ভোর ভোর বেরোতে পারিনি। আমরা বেরিয়েছি 6:30 করে। তো বেরোনোর পরেই আমাদের একটা রাস্তা ভুল কাট নেওয়ার জন্য অনেকটা এগিয়ে আসতে হলো। এগিয়ে এসে আমার দিকে একটা নতুন রাস্তা দিয়ে আসতে হলো। রাস্তার কন্ডিশন হয়তো আপনারা দেখেছেন এর আগে। তো আমরা আসার পরে যে অফিসের বাইকের একটা গিয়ারের কাছে যে নাট খুলে পড়ে যাওয়ার জন্য নাটের গিয়ার দিতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য ওখানে আমাদের গাড়িটা বাগাতে অনেকটা টাইম লেগে গেল। টাইম লাগে তারপরে আমরা ওখান থেকে আবার গোরখপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এই দিকের রাস্তা খুবই ভালো, একদম এক্সপ্রেসওয়ে, ঝাঁ চকচকে, 6 লেন, কোথাও কোথাও 8 লেন পর্যন্ত হয়েছে। এখন টাইম হচ্ছে 12টা বাজছে। তো এরপরে আমরা এই ধাবাতে এসেছি। এখানে আমরা আমাদের আজকে যে দুপুরের খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া সেরে নেব। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তো এখানে আমরা রুটি, অল্প করে ভাত, ডিম আর সবজি অর্ডার করেছি। খেয়ে দিয়ে আমরা আবার গোরখপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আরেকবার গোরখপুরে হয়তো ভিতরে আমাদের ঢুকতে হতে পারে রয়্যাল এনফিল্ডের শোরুমে। তার কারণ হচ্ছে সেলফের একটা সমস্যা হচ্ছে, সেলফ নিচ্ছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করছে। ওই জন্য ওইটা একবার দেখিয়ে নেবো রাস্তায়। তা না হলে আমরা যদি দেখি ঠিক আছে, যদি রাস্তায় তার আগে পেয়ে যাই, তাহলে আমরা বাইপাস হয়ে আমরা সোনাউলি বর্ডার চলে যাব। তো সোনাউলি বর্ডারে গিয়ে আমরা আজকে আমাদের যে সমস্ত কাগজপত্র, সেই কাগজপত্র দিয়ে আমরা ওখানে পাস করব। কদিনের করব, মোটামুটি 8 দিন 10 দিনের করব। দিয়ে পুরো গোটা একদম নেপাল এক্সপ্লোর করব। এক্সপ্লোর করে আমরা ঘুরতে থাকবো, সেই সমস্ত তথ্য আমরা আগে দিতে থাকবো।
আমরা গোরখপুর ঢুকছি। সামনেই যে দেখতে পাচ্ছেন হাইওয়েটা উপর দিয়ে চলে যাচ্ছে, আর সোজাটা গেলে হচ্ছে গোরখপুর ঢুকবো। আর যদি আমরা বাঁদিক নিয়ে নিই, কারণ সিটিতে ঢুকবো না, সিটি হয়ে সাইড হয়ে আমরা বেরিয়ে যাব বাইপাস হয়ে, কারণ সিটিতে ঢুকলে প্রচুর জ্যাম হবে, ওই জন্য আমরা বাইপাসটা হয়তো নেব। এবার যদি অভিজিৎ তার বাইক বাগায়, সেলফের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে সেলফ নিচ্ছে না, তাহলে আমাদের ভেতরে ঢুকতে হবে। সামনে গিয়ে তো অবশ্যই দাঁড়াবো যে কোন দিক দিয়ে যাই। ওয়েলকাম টু গোরখপুর বাইপাস। আপনারা গোরখপুর হয়ে আসেন, তাহলে সোনাউলি ঢোকার আগে গোরখপুরের পর থেকে যে রোডটা চালানোর এক্সপিরিয়েন্স, এটা আপনার কাছে একদম ইউনিক হবে। সোনাউলি 50 ফিট 502, তার মানে আমার দিকে ডান দিক নিতে হবে। সোনাউলি আমরা চলেই এসেছি সোনাউলি। প্রায় এখান থেকে 40 কিলোমিটার বাকি আছে। 40 কিলোমিটার পর থেকে আমরা বর্ডার ক্রস করব। তো তার আগে আমাদের গাড়ির ফুয়েল রেডে নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। তেলটা ভরে নিই, ভরে তারপরে যাব। বর্তমানে অন্য দেশ একটা, সেই দেশে আমরা যাব, সেই দেশের মাটিতে থাকবো, খাবো, ঘুরবো, নতুন ভাষা, নতুন পোশাক পরিচ্ছদ সব কিছুই। যদি আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষদের সঙ্গে মিল আছে, তবুও দেশ তো একটা অন্য দেশই হয়, সেটা ঘুরে দেখবো কাছ থেকে। তার সাথে সাথে আপনারাও দেখবেন। দেখুন প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব চেকপোস্টে চেকিং হয়ে তারপরে নেপালে ঢুকবে। কত মাল আদান প্রদান হয়। যখন আমরা কিলাপাড়া মানে বাংলাদেশ বর্ডার দিয়ে গেছিলাম, সেম এইরকমই সিচুয়েশান দেখেছিলাম, হয়তো সেই ভিডিও দেখেছেন আপনারা। সব কাস্টম অফিসে চেক হবে, কাগজপত্র হবে, তারপর একটা নতুন দেশে এরা ঢুকতে পারবে। ওইদিকে রোডটা প্রায় বন্ধ। ইন্ডিয়ান ইমিগ্রেশন। এটা আমাদের কাছে একটা একবারে সম্পূর্ণ নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। এর আগে আমরা ভিডিওতে বা সিনেমাটায় দেখেছি আমরা ইমিগ্রেশন অফিসে যে সমস্ত কাগজপত্র করতে হয়, আজকে আমরাও এসেছি, তবে দেখা যাক কী হয়। চলে এসেছি আমরা জীবনের প্রথম সেকেন্ড অ্যাকচুয়ালি দেখলাম ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেকেন্ড না থার্ড। বাংলাদেশের দেখেছি, মায়ানমার দেখেছি, এবারে নেপালের দেখলাম। ওই ইমিগ্রেশন অফিসটাই ফরেনারদের জন্য, আমাদের জন্য হচ্ছে এই তরুণটা পেরিয়ে গিয়েই সামনে অফিস আছে, কাস্টম অফিস, সেখানে করতে হবে আমাদের কাগজপত্র, মানে যেটাকে বানসার বলছে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নেপালে। এবারে এখানে ইমিগ্রেশন অফিসে আমাদেরকে এখানে কাগজপত্র বানাতে হবে, গাড়ির সমস্ত কাগজপত্র বানিয়ে আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দেবো। তো কীভাবে কী কাগজপত্র বানাচ্ছি, কী করছি, সেই সমস্ত বিবরণ দিতে থাকবো। এই কাস্টম অফিসে আপনাকে কাগজপত্র করতে হবে। আপনি নিজেও এখানে এই লাইনে দাঁড়িয়ে করতে পারেন, তবে সব জায়গাতেই তো দালাল চক্র, বুঝতেই পারছেন। করতে গেলে অনেক এই কাগজ ওই কাগজ এই সেই হিজিবিজি বলবে, তার থেকে আপনারা এই দালাল ধরে 150 টাকা নেবে। তো এই যে আমাদের করছে, দেখুন ফিল আপ করছে। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়া নেপাল বর্ডারে। আমাদের নেপাল যাত্রা আজকে দ্বিতীয় দিন। তো এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে যে সমস্ত কাগজপত্র বা পারমিশনের দরকার, সেই কাগজপত্রের জন্যই আমরা আপাতত কাস্টম অফিসে দাঁড়িয়ে আছি। তো
তো নেপালে যেতে গেলে বা গাড়ি নিয়ে যদি আপনি রাইড করতে চান তাহলে যেতে গেলে কী ব্যবস্থা নিতে হবে বা কী কাগজপত্র লাগবে সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো এখন টাইম হচ্ছে 7টা বাজছে, আমরা প্রায় 2 ঘন্টা হলো এখানে দাঁড়িয়ে আছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, বাউন্ডারি এরিয়া হলেই যেমন হয় প্রচুর জ্যাম কাটি আমরা আপাতত এসে উপস্থিত হয়েছি নেপাল কাস্টম অফিসে। তো এখানে আমরা কি করব না, গাড়ি কাগজপত্র করবো। কীভাবে করবো? আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে ঢোকা মাত্রই আপনাকে চারদিক দিয়ে যেমন দালালরা থাকে ধরে নেবে, সেটা একটা গাড়ি পিছু আপনি রেট করে নেবেন। আমাদের যেমন 4টে গাড়ি আছে, 300 টাকা নিচ্ছে, সেই মতো আপনার কায়দা সেইটা কত টাকায় আপনি করতে পারবেন। তো দালালদের কাছে আপনি কি লাগবে ডকুমেন্টস না, লাগবে গাড়ির আরসি আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই দুটো হলেই আর কিছু লাগবে না। পার ডে 200 টাকা ভারতীয় টাকা অনুযায়ী 200 টাকা করে লাগবে। দিলে এই যে পিছনে আমাদের দাম করে কাগজপত্র দিলেই ওরা অফিস থেকে সামনেই করে দেবে। তো টাকা দিয়ে আমাদের কাগজ তৈরি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কাগজ। প্রথমে 7 দিনের দিচ্ছিল, আমরা একটু কথাবার্তা বলে পয়সা দিয়ে আমরা করে নিয়েছি একবারে 10 দিনের মোটামুটি। সেটা আপনারা এখানে টাকা দিয়ে করে নিতে পারবেন। করে আমরা এখান থেকে এবারে নেপালে ওয়েলকাম টু নেপাল করব। দেখা যাক, আগে আরও আমরা ভিডিও বা আলোচনা করতে থাকবো। এই যে আমরা কাগজ পেলাম, গভর্নমেন্ট অফ নেপাল, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নেপাল করে। আর এইটা তার সঙ্গে এই যেখানে দিয়েছে, এখানে গাড়ির পেপারস, কদিনের জন্য যাচ্ছি, কত টাকা আমাদের লেগেছে, সমস্ত কিছু এখানে লেখা আছে। আর এই যে নেপালের স্ট্যাম্পিং। আমরা নেপাল কাস্টম অফিস থেকে এতক্ষণে কাগজপত্র করে বেরোলাম। অ্যাকচুয়ালি বেরোলাম কাস্টম অফিসে কাজ একটু আগে হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও যে সমস্ত কাজগুলো থাকে যেগুলো আপনারা সেরে নিবেন, সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আপনার টাকা এক্সচেঞ্জ, যে মানি এক্সচেঞ্জ করে নিতে হবে আপনাকে প্রথমেই। তারপরে আছে সিম, নতুন সিম আপনাকে নিতে হবে, এটা এমার্জেন্সি। আর একটা ডকুমেন্টসে 2টো সিম দেবে। বুটওয়াল BOTWL দেখ না বুট। সৌরভদার হুবিজি দেখে গেছে বলে সুরজিৎ খুব রেগে গেছে যে একসঙ্গে যেতে বলেছিল। যাই হোক, তারা একটু এগিয়ে গেছে, ওই সে তো যাচ্ছে লাইট জ্বলে যেতে। সামনে এই যে দেখতে পাচ্ছেন নেপালের ওয়েলকাম গেট সামনে একটা ছিল, এইটা আবার নতুন করে বেশ সুন্দর করে করেছে। দিনের বেলা হলে হয়তো আরও ভালো করে দেখা যেত, কিন্তু আমাদের মানি এক্সচেঞ্জ আর এখানে আবার কি হলো, দাঁড় করাচ্ছে কেন রে? कोलकाता से जाने मुक्तिनाथ। সেভাবে তো কিছুই জিজ্ঞেস করলো না, তবে ভয় লেগে গেছিলো যখন লাইট জেলে দাঁড় করেছে। আমার কী কাগজপত্র, কি আমাদের ভুল টুল হলো নাকি, একটা নতুন তো একটা দেশ। ওয়েলকাম টু নেপাল। আলটিমেট আমরা 3 দেশে একটা এন্ট্রি করে গেলাম। একটা জিনিস দেখে সত্যি বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে যতক্ষণ থেকে আমরা বর্ডার ক্রস করেছি পুরো রোডটা একদম সোজা, মানে সোজা একদম। দেখুন যত দূর চোখ যাচ্ছে পুরো সোজা, আর পুরো সুন্দর রাস্তার 2 ধারে গাছ লাগানো, ঝা চকচকে রাস্তা। এখনো পর্যন্ত আমরা প্রায় 15-20 কিলোমিটার মতো আসছি। 15-20 কিলোমিটারটাই পুরো একদম সোজা। 40 স্পিড লেখা আছে, কিন্তু এখানে যে লোকাল যারা চালাচ্ছে ওদের তো আমি দেখতে পাচ্ছি না যে খুব একটা স্পিড মেনটেন করছে। বিভিন্ন রকমভাবে যাতায়াত করছে, কেউ জোরে যাচ্ছে, কেউ আসতে যাচ্ছে। আলটিমেট আমরা বুটওয়ালে এসে উপস্থিত হয়েছি। তো এখানে এবারে আমাদের একটা হোটেল বা হোমস্টে যা একটা দেখে স্টে করতে হবে।
এখনও পর্যন্ত আমরা প্রায় 350 কিলোমিটার মতন পথ অতিক্রম করলাম। আর বুটওয়াল থেকে বর্ডার পর্যন্ত, সোনাউলি পর্যন্ত 30 কিলোমিটার এদিকটা। আমার গোপ্রোর ব্যাটারির চার্জ শেষ হয়ে এসছে, তো অভিজিৎ গেছে হোটেলে কথা বলার জন্য। আজকে আমরা এই বুটওয়ালে স্টে করব, দিয়ে কালকে আমরা এখান থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। গুড নাইট, ভালো থাকবে।